নমস্কার, কেমন আছেন সবাই? বং বাঙালি ব্লগের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। শরৎকাল পড়ে গেছে আর এই সুন্দর আকাশ শরৎকালেরই দেখতে পাওয়া যায়। সুন্দর সেই শরতের আকাশ, মানে মন একদম ভরে যাচ্ছে। তো এত সুন্দর আকাশ দেখেই আজকে পুজো তো একদম এসেই গেছে দোরগোড়ায়। তো এত সুন্দর আকাশ দেখে আরো ভালো লাগছে। এই মেঘগুলো দেখে যেন মনে হয় কোনো যেন শেপ দেখতে পাওয়া যায় এর মধ্যে। আজকে সকালবেলায় প্রচণ্ড তাড়াহুড়ো ছিল। আমার হাজব্যান্ডও আজকে অফিসে মিটিংয়ের জন্য খুব তাড়াতাড়ি যাবে বলে একসাথেই দুজনে চলে গেছে। সেই কারণে তখন আর কোনো ভিডিওই শ্যুট করার সময় পাইনি, তাই এখন থেকে ব্লগটা শুরু করছি। তো সকালে চিকুকে টিফিন বানিয়ে দিয়েছি, একটু পনির ভরে পরোটা করে দিয়েছি, আর হাজব্যান্ডের শুক্তো হয়েছে, মাছের ঝোল হয়েছে, এগুলো করে নিয়েছি। তাই আজকে একদমই সকালে সময় পাইনি, প্রচণ্ড তাড়াহুড়ো ছিল। কারণ ওই বাবা যদি পরে যেত তাহলে রান্নাটা আমি পরে করতে পারতাম, কিন্তু একসাথে যেহেতু বেরোবে আর খেয়েও যাবে, সেই কারণে খুব তাড়া ছিল। তো ওরা দুজনে পৌঁছে গেছে, আজকে বাইকে আর নিয়ে যায়নি, রিক্সা করে চলে গেছে। তো তারপরে ওরা যাওয়ার পরে আবার রুটি করে নিলাম কটা, কারণ রাতে একটু ভাতও লাগবে আর আমিও ব্রেকফাস্ট করব। তো ভাবলাম আর চিকুও বিকালে টিফিন খাবে, তো তাই জন্য কটা রুটি করলাম, কটা মেখে রেখে দিয়েছি, আবার পরে করে নেবো। তো সকালবেলা এটাই করে আজকে দিনটা শুরু করেছি। তো এখন আমার রুটিটা হয়ে গেছে, এবার একটু ব্রেকফাস্টটা করে নেব। তারপরে আবার আজকে অন্য একটা কাজ আছে। তো কালকে হচ্ছে টিচার্স ডে, 5 সেপ্টেম্বর। তো সেই জন্য কিছু স্কুলে কার্ড একবার বানিয়ে দেওয়া হয়েছে, যেটা ওরা ক্লাসে বসে বসে কালার করেছে, ছবিটা এঁকে দিতে হয়েছে আর ভিতরে লেখাটা আমাদের লিখে দিতে হয়েছে। ওরা তো ছোট, এগুলো লিখতে পারে না। তো আজকে আবার দুটো কার্ড কালকে বলেছে, যদি টিচারদের পাঠাতে চাও তো হ্যান্ডমেড কার্ডই পাঠাতে হবে, কোনো কিনে দিলে হবে না। আর যদি সাথে হ্যান্ডমেড ফ্লাওয়ার বানাতে চাও তো দিতে পারো। তো এই আর কোনো গিফট পাঠানো যাবে না, তো হ্যান্ডমেড ফ্লাওয়ার দিতে পারো আর হ্যান্ডমেড কার্ড। তো সেই জন্য রাত্রে কালকে বসে ওর বাবা একটা কার্ড বানিয়েছে। তো আরেকটা কার্ড একটু নষ্ট হয়ে গেছে, তো আরেকটা কিনে এনে বানাবো। আর যদি চেষ্টা করবো একটু ফ্লাওয়ারটা বানানো যায় কিনা। তো আগে আমি ব্রেকফাস্টটা করে নিই, তারপরে একটু এই কাজটা কিছুটা করে রাখবো। তারপরে তো আবার চিকুকে আনতে যেতে হবে, আর চিকুর সামনে বসে এতগুলো করতে গেলে ও ভীষণ বিরক্ত করবে, তখন আর করাই যাবে না। হ্যাঁ, কিন্তু কিছুটা করব, কেন স্কুলে টাস্ক করলে আনন্দও পাবে আর প্লাস ওরও কিছু শেখাবে। কারণ ভবিষ্যতে সবসময় তো আমরা করে দেবো না, এখন ছোট বলে করে দিচ্ছি, এরপরে তো ওটা ওকেই করতে হবে। সেই কারণে এখন একটু করে দিচ্ছি বলে ওর সামনে বসিয়ে করাবো, যাতে ও শেখে। আঠা লাগানো এগুলো করতে পারবে ও। খারাপ হলে খারাপই হবে, কিন্তু বাচ্চার করাটাও ভালো। কিন্তু আমি কাটিংগুলো করে দেবো, যেহেতু কাঁচিটা ধরতে দেবো না ওকে, ছুরি কাঁচি কিছু দেবো না ওর হাতে। সেই কারণে ওগুলো কাটিংগুলো করে ঠরে আবার কি করব আমিও নিজে ভাবিনি, দেখছি ফ্লাওয়ারটা কি করা যায় ভাবছি। তো এখন টিফিনটা করে এটা করব, তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আসুন টিফিনটা করে নিই। এই যে টিফিনে একটু পরোটা মতো করে নিয়েছি আর আচার, সাথে রয়েছে কিছুটা সস। তো সস চিকুকে দেওয়ার সময় একটু বেশি হয়ে গেছিলো, ওকে একদমই কম দেওয়ার চেষ্টা করি, না দেওয়ারই চেষ্টা করি। তাই এটা একটুখানি অল্প বেশি হয়ে গেছে, সেই রেখে দিয়েছিলাম। এবার একটু ব্রেকফাস্টটা করে নেব ওষুধটা খেয়ে। আবার এর আগে আবার একটা কাজ আছে, বিছানাটা একটু তুলে নিতে হবে, কেন হচ্ছে সে বিছানাটা পড়ে রয়েছে, সকালে একদমই সময় পাওয়া যায়নি। এই যে চলে এসেছি এই বেডরুমের ঘরে, তো এখানে বিছানাটা তুলে নেব। তো বিছানাটা তুলে নিই, তারপরে ব্রেকফাস্টটা করব। আর চিকুকেও বিছানা তোলাটা আমি শিখিয়েছি, তো ও মোটামুটি খারাপ করে না, ভালো করেই করে। আর দ্বিতীয়ত যখন ওর খুব ইচ্ছে করে না, জোর করে করাই, তখন ও করতে চায় না। এমনিতেও প্রত্যেকটা কাজই সবার জানা উচিত, করা উচিত, কারণ প্রত্যেকটা কাজ মা করে দেবে তাহলে ও একদমই কিছু নিজে শিখবে না। এটা কিন্তু প্রত্যেকটা ছেলেমেয়েরই জানা উচিত বলেই আমি ওকে শিখিয়েছি। আর এগুলো এমন কিছু ভারী কাজ না যে পারবে না, যেইটুকু পারে না চাদর ভাঁজ করতে বা মশারি ঠিক মতো রাখতে, সেটা তখন আমি ওকে হেল্প করে দিই। তো সেটা করে দিলেও কিন্তু ওর কিন্তু শিখেছে, এখনও নিজে পারে, ওর যদি মুড হয় ওর নিজেই ঠিকমতো করতে পারে। আর এসিটা চললে চাদর প্রয়োজন পড়ে, ওর বাবারও লাগে আর ছেলেরও লাগে এক এক সময়, কিন্তু ছেলে গায়ে দেয়। ও যেহেতু চাদরটা খুব পছন্দ বলে ও গায়ে দেবে, কিন্তু চাদরটা গায়ে দিলেই ও একটু ঘেমে যায়, তাই ও যখন ঘুমিয়ে পড়ে আমি খুলে দিই, কারণ না হলেই ও ঘেমে যায়। আর ওই চাদরটাও কাউকে দিতে চায় না, এই চাদরটা ওর এত পছন্দের।
বন্ধুরা তখন সকালবেলা বলেছিলাম চিকুর জন্য স্কুলে 5 সেপ্টেম্বরে টিচার্স ডের জন্য একটু কার্ড বানিয়ে নেবো, কিন্তু করে ওঠা হয়নি। তা স্কুলে আনতে যাওয়ার সময় হয়ে গেছিলো। তারপরে এখন বাড়িতে এসে ওকে খাইয়ে ওকে শুয়ে এখন একটু স্নান করে এসেছি। একটু চুলটা শ্যাম্পু করার ছিল, তো শ্যাম্পু করে নিয়েছি। তেলটা দিয়েছিলাম বলে তখন করতে পারিনি, তো তেলটা দেওয়ার পরে 1 ঘন্টা পরে এখন শ্যাম্পুটা করলাম। তো এখন আমি ওই কার্ডটা বানিয়ে নেবো, কারণ কার্ডটা কালকেই দিতে হবে। তো কিছুটা তো বানানো আছে, তো কিছুটা বানিয়ে নিচ্ছি, তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করছি। চলুন এবার বানিয়ে নিই। এই যে বন্ধুরা ফ্লাওয়ার বানাবার কাজটা করছি। এটা একটা ব্যাগ, ওই যে যেগুলো ওষুধের দোকানে বা কোনো গিফটের দোকানে পাওয়া দেয়, সেই কাপড় টাইপের ব্যাগগুলো, সেইগুলো দিয়েই বানাবো। কারণ ওটা একদম নরম হয় না কাপড়ের মতো, আবার কাগজের মতো হয় না যে ছিঁড়ে যাবে সঙ্গে সঙ্গে। তো সেই জন্য এটাই মাথায় আসলো যে এইটা দিয়েই বানাবো। তো এটা দিয়ে বানাবার জন্য তো প্রথমেই এটাকে একটু একটা পার্ট করে কেটে নিচ্ছি, তারপরে ভাঁজ করে করে অনেকগুলো সেই ফ্লাওয়ারের পাপড়ি যেরকম হয় সেরকমভাবে ওভাল শেপ করে কাটবো। তো এখানে প্রথমে কতগুলো করে ভাঁজ করে নিচ্ছি, যাতে একসাথেই অনেকটা পাপড়ি কেটে নেওয়া যায়। তো এইভাবে করছি, একটু দেখুন। প্রথমে ভাঁজ করে এটাকে 3টে ফোল্ড করে নিচ্ছি। আর যেহেতু এটা ব্যাগ, তাই ব্যাগ তো ভেতর থেকে 2টো ভাঁজ হয়। এবার তারপরে যেগুলো ভাঁজ করে করে 2টো 3টে করে ফোল্ড করে নিচ্ছি। তারপরে এগুলোকে ফ্লাওয়ারের যেরকম ফেদার হয় সেরকম করে কেটে নেব। সেই কারণে এখানে 2টো 3টে ভাঁজ করে নিচ্ছি। এবার দেখুন, আর ড্রয়িং করার এটার প্রয়োজন নেই, যেহেতু একটা ফেদারের ওভাল শেপ করে নিলেই হবে, তাই ড্রয়িংটা আর করছি না। তো এই ডাইরেক্ট কেটে নিচ্ছি। আর এই কাঁচিটা প্রচণ্ড ধারে, এটা কোনোভাবেই চিকুর হাতে দেওয়া যায় না। আমি তো কাজ করে সবসময় সরিয়ে রাখি, তারপরে ওর সামনে তো কিছু রাখলেও আবার যে কোনো জিনিস কেটে দিতেই পারে। সেই কারণে তো দেখুন কীরকম হচ্ছে, আমি আপনাদের এটা খুলে দেখাবো। এবার দেখুন কাটাটা হয়ে গেছে, এরপরে এটাকে ওপেন করে আমি দেখাচ্ছি। এবার একসাথেই আমার অনেকগুলো পাপড়ি দেখুন কাটা হয়ে গেছে। তো এই ফুলটা আমি বানাতে গিয়ে বেশ মজাও পেলাম যে কি সুন্দর করে করা যায়। তো এগুলো তো আজকে স্কুলে দিয়েছে বলেই করা হচ্ছে, আর সেই জন্যই কি মাথা থেকে বেরিয়ে আসছে যে কি থেকে কি করা যাবে। সেই কারণেই, না হলে হয়তো করাই হতো না। আর ভাবতামও না যে একটা এই পুরনো একটা পড়ে থাকা ব্যাগ থেকেই কি সুন্দর একটা ফুল বানিয়ে নেওয়া যায়। তো এই দেখুন বন্ধুরা কীরকম হচ্ছে জিনিসটা। আমার তো বানাতে পেরে বেশ মজাই লাগলো, একদম ফেদারের মতো ফুলের মতোই লাগছে, খুব সুন্দর লাগছে দেখুন। আর এখান থেকে ওই যে কাঠিটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে এখানে ডান্ডিটা করব। আর মাঝখান থেকেও একটা কেটে নেব, যাতে ওই ডান্ডিটা ওর ভিতর থেকে ঢোকাতে পারি। এই জায়গা থেকে কেটে নেব, এইভাবে করছি। তুলে নিলাম হাতে, তারপরে ওটাকে কেটে নেব। এমনি ভেবেছিলাম কাঠিটা দিয়ে দিলে হয়তো ফুটো হয়ে যাবে, কিন্তু সেটা হলো না। তো সেই কারণে এইভাবে কেটে নিচ্ছি এক জায়গায় সবটাকে ধরে। তো এবার এখান থেকে কাঠিটাকে ঢুকিয়ে দিচ্ছি। তাতেও মাঝখানে আটকে যাচ্ছে, তো যাই হোক এটার মধ্যে থেকে এইভাবে ঢুকিয়ে দিচ্ছি এক জায়গায় একটু ঝাঁপ দেওয়াতে জিনিসটা বাইরে থেকে বেরিয়ে এসছে। তো সেখান দিয়ে এবার ঢুকিয়ে উল্টো দিক দিয়ে আবার নিচটায় হোয়াইট টেপগুলো যেগুলো হয় সেগুলো আছে বাড়িতে, ওগুলো আমার বাড়িতে সবসময় অ্যাভেলেবেল থাকে, যেহেতু ওর বাবা আঁকে, তো আঁকানোর জন্য টেপগুলো লাগে। সেই কারণে এই টেপটা কখনো আমার কিনে গিয়ে আনতে হয় না, সবসময় এটা বাড়িতেই থাকে। ইভেন কি অনেক কিছুই আমরা ওই টেপটা দিয়ে লাগাই। দেখুন একদম ফুলের মতোই লাগছে। তো হঠাৎ করে এই ব্যাগটার কথা মাথায়, এর আগেও একটা করছিলাম, তো সেই ব্যাগটা একটু বেশি ভাঁজ হয়ে গেছিলো, সে আর এতটা শক্ত ছিল না, যার জন্য ওটা ভালো হচ্ছিল না। তো সেই ফুলটা আমার ঠিক মনোভূত হচ্ছিল না, ফুলের ফেদারগুলো করেছি কিন্তু সেই মনোভূত হচ্ছিলো। এইটা যেমন একটু ফ্রেশ লাগছে পাতাগুলো, সেরকম লাগছিল না। তো এবার এটাকে নিচ থেকে এই হোয়াইট টেপটা দিয়ে দেবো। এই যে হোয়াইট টেপটা কেটে নিয়েছি, এবার এর মধ্যে দিচ্ছি। আর এই যে হোয়াইট টেপটা যেহেতু পেপারের, খুব সহজে এর উপর থেকে কালার করে দেওয়া যাবে। এগুলো যে যারা বাড়িতে কালার করে তারাও খুব ইউজ করে এই টেপ দিয়ে, কোথাও মার্কিং করতে গেলে, এগুলো করতে গেলে ওরা এইটাই দেখেছিলাম আমাদের বাড়ি করার সময় রঙের সময় ইউজ করছিল।
তো এই দেখুন এটা মুড়িয়ে নিয়েছি। এবার নিচ থেকে ডান্ডিটার মধ্যে একবার মুড়িয়ে নিতে হবে, আর তখন স্কেচ পেন দিয়ে পুরোটা কালার করে দেবো। আর এইভাবে একটা সুন্দর ফ্লাওয়ার হয়ে যাবে। তো আমি করতে থাকছি, আপনারা সঙ্গে দেখতে থাকুন। এই দেখুন দুটো ফুলই বানিয়ে নিয়েছি, কীরকম হয়েছে দেখুন। এরপরে এর পাতা দেব আর গ্রিন কালারটাও করব, তো সঙ্গে থাকুন। এই দেখুন পাতাটা করে নিচ্ছি। ওই একটা পিচবোর্ডের পাতলা একদম ইয়ে ছিল, মিষ্টি দোকানে বক্স টাইপেরই, তো তার মধ্যে থেকে পাতাটা করে নিচ্ছি। এটা সুন্দর করে কালার করে নেব, তারপরে এটা আটকাবো। দেখুন পাতাটাও আটকে নিয়েছি সাদা সেলো টেপ দিয়ে। তারপরে এর মধ্যে কালারটা করে নেব, তাহলেই একটা করে ফুল রেডি হয়ে যাবে। তো এরকম দুটো ফুল বানাবো। ওদের ক্লাসে 2জন করে আন্টি থাকেন, তো তাদের জন্য দুটো করে ফুল বানাবো, দুটো ম্যাম, তো 2জনের জন্য দুটো ফুল বানাবো। এই দেখুন কালার করে দিচ্ছি, একদম ফুলের মতোই লাগছে অরিজিনাল। তো আপনারাও চাইলে এরকম ফুল দিয়ে বাড়িতে কিন্তু ডেকোরেশন করতে পারেন। আমার হঠাৎ করেই মাথা থেকে এই আইডিয়াটা আসলো, তাই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করলাম। আপনাদেরও ভালো লাগলে এরকম পাতা দিয়ে অবশ্যই একটা ডেকোরেশন করে ফ্লাওয়ার ভাস বানিয়ে নিতে পারেন, একদম খুব সুন্দর লাগবে। দেখুন ফুলটা একদম রেডি হয়ে এসছে এবার কালারটা করে নিলি ডান্ডিটা একদম রেডি। তো হঠাৎ আবার এটা করতে করতে মাথায় আসলো যে ফুলের মাঝখানে যে অনেক সময় থাকে একটু লাল লাল ভাব, সেই ভাবটাও দিয়ে দিই স্কেচ পেনের কালার দিয়ে। তো ওটাও দিয়ে দেওয়াতে ফুলটা আরও সুন্দর লাগলো। প্রথমে ভেবেছিলাম শুধু মাঝখানটায় দেবো, তারপরে দেখলাম প্রত্যেকটা লিভের মধ্যে দিলেই, পাতার মধ্যে দিলেই ভালো লাগছে। তো দেখুন একদম তৈরি হয়ে গেছে। আর নিচের ডান্ডিটা গ্রিন করে নিলেই ফুলটা সম্পূর্ণ রেডি। তো বন্ধুরা ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো ফুলটা কেমন লাগছে তো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো করে দিন কাটাবেন, ভালো করে সময় কাটাবেন। কালকে টিচার্স ডে, সবাই ভালো করে এনজয় করুন। এই দেখুন টিচার্স ডের জন্য দুটো কার্ড বানিয়ে নিয়েছি। এটা চিকুর বাবা বানিয়ে দিয়েছে, একটা পেন্সিল। আর আমি এদিকে আরেকটা বানিয়ে নিয়েছি, সেটা হচ্ছে বই। তো এই দুটো কার্ডই দিচ্ছি, দুটো ম্যাডাম, তো দুটো কার্ড বানিয়ে নেওয়া হয়েছে। তো আপনাদের কার্ড দুটো কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কীরকম লাগলো অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকবেন আর বং বাঙালি ব্লগের সঙ্গে অবশ্যই থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, টাটা বাই।